যখন আম্মা হাওয়া আলাইহিস সালামের বাবা আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছে, 360 বছর পর্যন্ত একজনকে বর্তমান শ্রীলঙ্কাতে পাঠাইছে আদম আলাইহিস সালামের, আরেকজনকে বর্তমান জিদ্দাতে পাঠাইছে। দুইজনে কাঁদতে 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 চোখের পানি বাসায় দিছে। মা হাওয়া আলাইহিস সালামের আরাফার মাঠ, যেটা বর্তমানে আরাফা মানে পরিচিত জায়গা, যে মসজিদটা আছে না, ওই মসজিদের ওখানে তারা একত্রিত হয়েছে সেদিন আরাফার মাঠে। এই কানতে কানতে যেদিন এই দোয়া আল্লাহ দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেদিন আদম আলাইহিস সালাম এভাবে কাঁদতেছেন, আল্লাহ আমি জুলুম করছি, আল্লাহ আমি জুলুম করছি, তুমি যাই কিছু করো আমি গোলাম, আমাদের মাফ করে দাও। কোনো কথা বলে নাই, অহংকার দেখা নাই, কোন রকমের ইয়া দেখা নাই, যত কিছু আল্লাহ আমার মাফ করে দাও, কিছুই বলে নাই। কেন সৃষ্টি করছো, কেন জান্নাত বানাইছো, কেন আমাদেরকে কিচ্ছু বলে না। কি বলছে আল্লাহ, আমরা সন্তান হিসাবে এইভাবে দোয়া করব। মা বোনদেরকে বলবো আমরা সন্তান হিসাবে দোয়া করব। যখনই কোনো জীবনে বিপদ আসে, সংসারে কোনো অসুবিধা আসে, স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা আসে, পরিবার জীবনে অসুবিধা আসে, যত কিছু আছে এই দোয়া এভাবে করব, আমি অপরাধী, আল্লাহ আমার দ্বারা যদি কোনো কিছু মাফ করে দাও, আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বোনকে, যাদের সাথে আমার সমস্যা, আল্লাহ তাদের প্রতি তুমি রহমত নাজিল করো। আমার মধ্যে যে এই ভুলগুলো আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, এগুলো আমার থেকে দূর করে দাও। আমি যদি কোনো লোভ করে থাকি, এটার জন্য আমাকে ক্ষমা করো। এভাবে যদি আপনি তোবার পায়েস খেয়াল করেন, আসরের থেকে মাগরিবের আমাদের এই তরিকায় বলছে, এই অল্প দিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে যাবে, ওলিয়া হয়ে যাবে।